নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি ক্লাস 5-এর 2025 সালের রায় ও মাটির প্রশ্নবিচিত্রা থেকে বাংলা বিষয়ের একশের প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো। তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ক্লাস 5-এর সেকেন্ড ইউনিট টেস্টের জন্য বাংলা এবং পরিবেশ, আমাদের পরিবেশ, এই দুটো বিষয়ের সমস্যার সমাধান পাবে। তাই তোমাদের কাছে অনুরোধ, তোমরা যে সমস্ত ভিডিওগুলো আমি ক্লাস 5-এ ছেড়ে দিয়েছি সেগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নাও, নাহলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। এখন আমি বাংলার 5 নম্বর মডেল সেটে বা 5 নম্বর স্কুলের মডেল সেট আলোচনা করছি। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। 22 নম্বর পেজের 5 নম্বর স্কুল কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল, এই স্কুলের প্রশ্নপত্রটি সেট আলোচনা করছি। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। 1-এর দাগে শূন্যস্থান পূরণ করো। 1.1 মাঠ মানে তো সবুজ প্রাণের ড্যাশ এক দ্বীপ শাশ্বত। 1.2 সেই সবুজ বনের ড্যাশ নেমে এসেছে নিচের সমভূমি পর্যন্ত আঁচল। 1.3 গভীর জঙ্গলের মধ্যে একটি ড্যাশ বাঘের সঙ্গে দেখা ক্ষুধার্ত। 1.4 হাসলো কোমল ড্যাশ মেলে ঠোঁট। 1.5 ড্যাশ শুধু এই তলাটে পাখি নেই, আফসোস শুধু আফসোস। তারপরে 2 দাগে কি রয়েছে লক্ষ্য করো। নির্দেশ অনুসারে উত্তর দাও। 2.1 শব্দ যুগলের মধ্যে অর্থ পার্থক্য লেখো। 2.1 দিন মানে গরিব, দয় দীর্ঘ দন্তনা দিন মানে গরিব, আর দয়াশী দন্তনা দিন মানে দিবস। এরপরে 2.1.2 দয় দীর্ঘ পর দ্বীপ মানে প্রদীপ, আর দয় বয় দীর্ঘকার পর দ্বীপ মানে জলবেষ্টিত ভূখণ্ড। ভয় দীর্ঘ ক্ষয় দন্তনয় ভূখণ্ড। এরপরে 2.2 দাগে এক কথায় উত্তর দাও। যে তল নেই এমন গভীর অথই। 2.3 অর্থ লেখ। 2.3.1 ভূত, অশরীরী প্রেতাত্মা, তল্লাট, অঞ্চল, আফসোস, আক্ষেপ, পাখি, পক্ষী। এরপর 3 দাগে প্রশ্নগুলোর উত্তর দাও। 3.1 ঝড় কবিতাটি কার লেখা? মৈত্রেয়ী দেবী। 3.2 ঝড় কবির প্রথম কবিতার বইয়ের নাম কি? উদিতা। 3.3 ঝড় কবিতায় কোন বনের কথা লেখা আছে? চাঁপার বনের কথা লেখা আছে। 3.4 মাঝি কাদের বলে? যারা নৌকা চালায়। 3.5 বনের গা দিয়ে বয়ে চলেছে এমন 3টি নদীর নাম লেখো। তিস্তা, তোর্ষা, রঙ্গিত। তিস্তা, তোর্ষা, রঙ্গিত। এরপরে কি রয়েছে? 3.6 বৃষ্টি নিয়ে কোন আদিবাসী গোষ্ঠীর প্রচলিত গল্প আছে? লেপচা। 3.7 কোন দুটি মাস সুন্দরবনে মধু কাটার সেরা সময়? ফাল্গুন, চৈত্র। 3.8 যারা ফুল থেকে মধু সংগ্রহ করে তাদের কি বলে? মৌমাছি। আর যারা মৌচাক থেকে, যদি মৌচাক থাকতো, মৌচাক থেকে মধু সংগ্রহ করলে তাদের মৌলি বলে। যারা খেজুর গাছ থেকে রস সংগ্রহ করে তাদের এই বা কি বলা হয়? গাছি বা ছিউলি। 4 থেকে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 4.1 নদী আর জঙ্গলের আঁকে বাঁকে কোন কোন আদিবাসী মানুষ বাস করে? লক্ষ্য করো। নদী আর জঙ্গলের আঁকে বাঁকে মেচ, রাভা, গারো, লেপচা আর টোটোদের বাস। 4.2 সুন্দরবনে কোন কোন গাছে মৌচাক দেখা যায়? খলসি, গেওয়া, কেওড়া, গরান ইত্যাদি গাছে সাধারণত মৌচাক দেখা যায়। 4.3 ধনাই কিভাবে বাঘের হাত থেকে বেঁচে গেল? ধনাই মধুর কলসি মাথায় নিয়ে চলছিল। সে শীষে পেরোনোর আগে কফিল ও আরজানের কোনো সারশব্দ না পেয়ে একবার পিছন ফিরে তাকায়। তখনই সে দেখে সমস্ত বন কাঁপিয়ে একটা বাঘ তাকে লক্ষ্য করে ঝাঁপিয়ে পড়ার উপক্রম করছে। কিন্তু ধনাইকে আক্রমণ করতে গিয়ে বাঘটা তবলা গাছের উপর পড়ে এবং তবলা গাছে লেগে বাঘটা মাথায় আঘাত পায়। বাঘটা উল্টে গিয়ে শিশের উপর পড়ে। এভাবে ধনাই বাঘের হাত থেকে বেঁচে যায়। 4.4 নিকেল করা বিকেল বলতে কি বুঝো? উত্তরটি লক্ষ্য করো। শেষ বেলা পৌঁছে যাওয়া দিনে ধাতুর প্রলেপের ন্যায় অস্ত যাওয়া সূর্যের আলো মাখা বিকেল।
4.5 কি কি কারণে সুন্দরবনে জীববৈচিত্র্য বিপন্ন হয়ে পড়েছে? সুন্দরবনে জীববৈচিত্র্য বিপন্ন হওয়ার প্রধান কারণগুলি হল জলবায়ু পরিবর্তন, বনভূমি ধ্বংস, লবণাক্ততা বৃদ্ধি, দূষণ এবং অবৈধ শিকার ও বনসম্পদ সংগ্রহ।